হ্যালো স্টুডেন্টস, কি অবস্থা তোমাদের পড়াশোনার? আশা করি ভালো। এবং আজকে তোমাদের জন্য নিয়ে আসছে খুবই ইম্পর্টেন্ট এবং অনেক মানে তোমরা অনেক ভয় পাও এই পার্টটা, এই টপিকটা, সেটা হচ্ছে ইংলিশ গ্রামারে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, দ্যাট ইজ কানেক্টরস। কানেক্টরস তোমাদের কাছে অনেক 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 ভয় লাগে, যে জমের মধ্যে তোমরা এটাকে ভয় পাও, বাট কানেক্টরস খুব ইজি একটা জিনিস। তুমি যেখানে ভালোভাবে আয়ত্ত রাখতে পারো তাহলে তোমার কাছে এটা খুব ইজি লাগবে। হ্যাঁ, সো এটা আজকে আমরা আলোচনা করবো কিভাবে কানেক্টর খুব ইজিলি সলভ করতে পারবো, খুব কয়েকটা জিনিস, কয়েকটি স্টেপ ফলো করে, কয়েকটা রুলস ফলো করে। ওকে, খুব ইজিলি যেন সলভ করতে পারিস। ওকে, সো তার আগে বলে কানেক্টরস অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট, এবং এটা শুধু তোমার এইচএসসি লেভেলের জন্য না, অ্যাডমিশন টেস্টেও এখান থেকে অনেক কোশ্চেন হয়, বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এবং ফ্রি হ্যান্ড রাইটিং যদি তুমি লিখতে চাও তাহলে অবশ্যই তোমাকে কানেক্টর জানতে হবে। কানেক্টর জানা ছাড়া তুমি ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারবে না। এবং এই টপিকটা অনেক ভালো করে পড়তে হবে, মানে আদার্স যেগুলো ভালোভাবে যেভাবে পড়ো তার থেকে একটু ব্যতিক্রমভাবে তোমাকে এখানে পড়তে হবে। এ পার্টে শুধু গ্রামার পড়ে তুমি ভালো মার্ক অর্জন করতে পারবে না, তোমাকে গ্রামার তো জানতেই হবে। এছাড়াও যে কানেক্টরসগুলো আছে এগুলোর অবশ্যই মিনিংগুলো একদম ঠুরুস্থ করে ফেলতে হবে, ঠুরুস্থ কণ্ঠস্থ করে ফেলতে হবে, এবং ভোকাবুলারিগুলো ভালোভাবে জানতে হবে, প্যাসেজটা ভালো করে বুঝতে হবে, এবং অনেক বেশি অনুশীলন করতে হবে। অনুশীলন ছাড়া কোনো কিছুই মানে খুব ইজিলি তুমি সলভ করতে পারবে না, ওই ক্ষেত্রে তুমি দক্ষ হবে না। যদি তুমি এই ক্ষেত্রে দক্ষ হতে চাও, খুব তাড়াতাড়ি যদি সলিউশন করতে চাও, অবশ্যই তোমাকে অনেক বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এছাড়াও গ্রামারের সাথে বলছে প্যাসেজটি ভালো করে পড়তে হবে, এবং শর্ট সিলেবাসে এটি 7 নম্বর প্রশ্নে আসবে, এবং মোট 7টি কানেক্টরস থাকবে, প্রত্যেকটির জন্য 1 নম্বর করে থাকবে, এবং টোটাল মার্কস থাকবে হচ্ছে 7। সো দেখা যাচ্ছে যে এখানে মোটামুটি ভালো মার্ক আছে। সো এই পার্টে তোমাকে ভালোভাবে পড়তে হবে যদি তুমি এইচএসসি ইংলিশে যদি A+ পেতে চাও। সো A+ কিসের জন্য পেতে হবে তোমাকে ইংরেজিতে, সেটা নিয়ে একটা ভিডিও আসবে। ওকে, সো ভিডিও শুরুর আগে, মানে মেইন ভিডিওতে যাওয়ার আগে তোমাদের বলে নিই, যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড হিট দ্য বেল আইকন টু গেট মোর ভিডিওস। এবং তুমি তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, এবং তুমি চাইলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো। ফেসবুক গ্রুপে জয়েন হওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওইখানে তুমি জয়েন হতে পারো। সো এখানে দেখো একটা টেবিল দেওয়া আছে, এই টেবিলটা তোমাকে A to Z মুখস্থ থাকতে হবে। নিচের টেবিলটি একদম টানা মুখস্থ করতে হবে। এটা মুখস্থ যদি তোমার কাছে না থাকে তাহলে কিন্তু তুমি এখানে পারবে না, তুমি কানেক্টরসে তুমি ভালো মার্কস তুলতে পারবে না। এগুলো সবগুলাই হচ্ছে কানেক্টরস। ওকে, দেখো আমি একটু বলেছি অ্যাস এ রেজাল্ট, ফলে এখানে অর্থ সহ দেওয়া আছে, এটা তুমি নোট করে নাও। হ্যাঁ, এটা তোমাকে একদম মুখস্থ করে ফেলতে হবে। রেদার, বরং, রিসেন্টলি, এটা হচ্ছে সাম্প্রতিক সময় বা সাম্প্রতিক সময় যে ঘটনা ঘটে সেই ক্ষেত্রে আমাদের রিসেন্টলি বসাতে হবে। ফাইনালি, অ্যাট লাস্ট, অবশেষে, সো অথবা দেয়ারফর। সো দেয়ারফর মানে হচ্ছে সুতরাং, রেদার বরং, তারপর হচ্ছে বিকজ কারণ, অ্যাট প্রেজেন্ট বর্তমানে, অ্যাকর্ডিংলি অনুসারে, অন দ্য কন্ট্রারি বা অন দ্য আদার হ্যান্ড অন্যথায়, নাওয়েডেজ আজকাল, ফার্স্টলি সেকেন্ডলি প্রথমত, ইনফ্যাক্ট অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে, বাট কিন্তু, সিমিলারলি একইভাবে। তো এগুলো খুব বেসিক, এগুলো তোমরা জানো। হ্যাঁ, যদি না জেনে তাও তোমাকে এটা একদম মুখস্থ করে ফেলতেই হবে, না হলে কিন্তু পারবে না। আমি আবারও বলতেছি, এগুলো তোমাকে মুখস্থ করে ফেলতে হবে। হাউএভার, যা হোক, ফর এক্সাম্পল অথবা সাচ অ্যাজ উদাহরণ, দ্যাট যে, অ্যান্ড এবং, হোয়েন অথবা হুইল যখন, অ্যাট দ্য সেম টাইম একই সময়ে, দেন তারপর, অর অথবা, বেসিক্যালি মূলত, হেন্স তারপর বা যেহেতু, ইনস্টিড পরিবর্তে বা ইনস্টিড অফ হতে পারে মানে পরিবর্তে, দো অলদো যদিও, সিন্স কারণ যেহেতু, ইফ যদিও, ইনস্পাইট অফ অথবা ডিসপাইট অর্থ হচ্ছে সত্ত্বেও, দাস এরূপ, অলসো ও বা আরও, তারপর হচ্ছে দ্যাট ইজ হোয়াই বা দ্যাটস হোয়াই সেই জন্য, ইভেন এমনকি, মোর ওভার বা বিসাইডস এছাড়াও, হু অথবা হুইচ কে বা কি, বোথ ডট অ্যান্ড উভয়, নট অনলি ডট বাট অলসো এটাও ওটাও, এইদার ডট অর হয় এটা না হয় ওটা, নেইদার ডট নর এটাও না ওটাও না। সো এই যে এখানে যে কয়েকটা তোমার কানেক্টরস দেওয়া হয়েছে এগুলো A to Z তোমাকে মুখস্থ করে ফেলতে হবে। তুমি যদি না মুখস্থ, এগুলো যদি তোমার মুখস্থে না থাকে তাহলে তুমি কিন্তু এখানে ভালো মার্ক পাবে না। আমি আবারও বলতেছি, একদম তোমাকে এটা ঠুরস্থ করতে হবে। ওকে, সো এখানে 10টা নিয়ম আছে, আমি 10টা নিয়মগুলো তোমাকে এখন বলে দেবো, কিন্তু এইগুলো নিয়ে খুব মানে যে ডিপলি একটা ভিডিও আসবে যে সব কিছু নিয়ে উদাহরণ সহ। জাস্ট আমি তোমাকে আজকে দেখিয়ে দেবো যে এইগুলো
কোন কোন নিয়ম আছে, কোন কোন ক্ষেত্রে এই কানেক্টরসগুলো ব্যবহার করা হবে। এইগুলো ছাড়া কিন্তু আরও অনেক কানেক্টরস আছে, তোমরা যখন প্র্যাকটিস করবে তখন সলিউশন যখন করবে তখন তোমরা দেখতে পারবে, তবে এগুলো বেশি ইউজ হয় সেই জন্য বলতেছি। আর এইটা নিয়ে নেক্সটে আরও একটা ভিডিও আসবে, সে পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, সো প্রথমেতে আসি যে একটি বিষয় বা ঘটনার সাথে অন্য একটি বিষয় বা ঘটনা যুক্ত করতে, মানে একটা সেন্টেন্স এর সাথে অন্য একটা সেন্টেন্স যুক্ত করতে। অ্যাকচুয়ালি কানেক্টরস এর জন্যই ব্যবহৃত হয়, যে একটা সেন্টেন্সের সাথে অন্য একটি সেন্টেন্স যুক্ত করার জন্য সাধারণত কানেক্টরস ব্যবহৃত হয়। সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব অ্যান্ড দেন অলসো। একটা সেন্টেন্সের সাথে অন্য একটি সেন্টেন্স যদি আমরা যুক্ত করতে চাই সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব অ্যান্ড দেন অলসো। একদম মুখস্থ করে ফেলতে হবে এসব। কোনো কিছুর ধারাবাহিকতা বোঝাতে, মানে সিকোয়েন্স বোঝাতে, সেই ক্ষেত্রে বা একটা সাধারণত উদাহরণের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়, সেটা হচ্ছে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, অ্যাট লাস্ট। আমরা জানি ফার্স্টলি, সেকেন্ডলি এগুলো ক্রমান্বয়ে, যে ফর এক্সাম্পল বা সাচ এস, এরপরে ফার্স্টলি দিব, সেকেন্ডলি দিব, থার্ডলি দিব। মনে রাখবা যে সবসময় থার্ডলি এর পরে ফোর্থলি, ফিফথলি এইসব কিন্তু দেওয়া যাবে না। থার্ডলি এর পরে তোমাকে অন্য কিছু দিতে হবে, এটা আমরা পরে দেখবো, যেমন মোর ওভার, বিসাইডস, এইসব তোমাকে দিতে হবে, ইন অ্যাডিশন এইসব দিতে হবে, এবং শেষে তোমাকে দিতে হবে অ্যাট লাস্ট অথবা ফাইনালি, এইসব তুমি দিতে পারো। উদাহরণের ক্ষেত্রে আমি বলতেছি। তারপরে মূল ঘটনা বা বিষয়ের সাথে আরও অতিরিক্ত তথ্য যোগ করতে মোর ওভার, বিসাইডস, ফার্দার মোর, ইন অ্যাডিশন এইসব বসবে। অ্যাকচুয়ালি এই যে দেখো, তুমি যে উদাহরণগুলো দিলে যে ধারাবাহিকতা বোঝাতে উদাহরণ যে তুমি দিবা, যে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, অ্যাট লাস্ট এইসব যে দিবে, যখন থার্ডলির পরে আরও যদি উদাহরণ থাকে বা আরও কোনো তথ্য দিতে হয় তখন তুমি দিবে মোর ওভার, বিসাইডস, ফার্দার মোর, ইন অ্যাডিশন, এটসেট্রা। মনে থাকবে? ওকে, তারপর হচ্ছে উদাহরণের ক্ষেত্রে সাধারণত ফর এক্সাম্পল, সাচ অ্যাজ, ফর ইনস্ট্যান্স এইসব বসবে। উদাহরণ দেওয়ার ক্ষেত্রে এখানে লাইকও বসে, যে লাইক, ফর এক্সাম্পল, সাচ অ্যাজ, ফর ইনস্ট্যান্স এইসব। কোনো বিষয় বা ঘটনার বিপরীত অর্থ বোঝাতে, কোনো একটা ঘটনা বা কোনো একটা বিষয় বলতেছো এবং এটার বিপরীত বা বিরুদ্ধে অর্থ প্রকাশ করার জন্য সাধারণত বাট, দো, অলদো, হাউএভার, অন দ্য কন্ট্রারি, অন দ্য আদার হ্যান্ড, ইনস্টিড এইসব বসবে। ওকে, মানে একটা ভালো দিকের বিপরীত বা একটা খারাপ দিকের বিপরীত যখন তুমি বলবে সেই ক্ষেত্রে এই বিপরীত অর্থ বোঝাতে এগুলো বসবে। যে কোনোটা তুমি বসাতে পারো, তবে অর্থের সাথে সামঞ্জস্য রেখে বসানোর চেষ্টা করবে। কারণ বোঝাতে সাধারণত বিকজ, ফর, সিন্স, অ্যাজ, কজ এইসব বসবে কারণ বোঝাতে। যদি কোনো একটা তুমি একটা অনুচ্ছেদ পড়ছো, ওইখানে কোনো একটা কিছু হয়েছে করছে, ওইটার কারণটা বোঝাইছে, সেই ক্ষেত্রে তুমি বিকজ, ফর, সিন্স, অ্যাজ, কজ এইসব বসাতে পারো। তারপর হচ্ছে কোনো বিষয় বা ঘটনার মূল বিষয় বোঝাতে ইনফ্যাক্ট, অ্যাকচুয়ালি, ইনডিড বসে, বা ট্রুলি এগুলো আমরা দিতে পারি, যে কোনো বিষয়ের মূল জিনিস বোঝাতে, একদম কোরে যেটা আছে এইরকম মূল বিষয় যখন বোঝাবো সেই ক্ষেত্রে আমরা দিব কানেক্টরস হিসেবে ইনফ্যাক্ট, অ্যাকচুয়ালি, ইনডিড। তারপর হচ্ছে কোনো বিষয় বা ঘটনার ফলাফলের প্রভাব বা প্রভাবের ক্ষেত্রে অ্যাজ এ রেজাল্ট, কনসিকুয়েন্টলি, ফাইনালি, ইভেনচুয়ালি এইসব বসবে। কোনো বিষয় বা ঘটনার ফলাফল বোঝাতে যদি ফলাফল আমরা প্রকাশ করতে চাই সেই ক্ষেত্রে অ্যাজ এ রেজাল্ট, কনসিকুয়েন্টলি, ফাইনালি, ইভেনচুয়ালি, আলটিমেটলি এইসব আমরা ব্যবহার করতে পারি, এইসব কানেক্টরস আমরা ব্যবহার করতে পারি। আমি আবারও বলতেছি, তোমাদের এই যে 10টা নিয়মগুলো যে আছে এই 10টা নিয়মের উপরে আর একটা ভিডিও আসবে, এখানে এক্সাম্পল সহ তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে, এবং এরপর তো প্র্যাকটিস তো থাকবেই। আমরা জানি যে প্র্যাকটিস ছাড়া যেহেতু সব কিছু কভার করা সম্ভব না, সেহেতু এটার পরে আমরা প্র্যাকটিস পার্টটাও আনবো। ওকে, তারপর হচ্ছে সাম্প্রতিক ঘটনা বা অবস্থা বোঝাতে, মানে সাম্প্রতিক সময়ে, বর্তমান সময়ে যে সকল ঘটনা বা জিনিস বোঝায় সেই ক্ষেত্রে নাও এ ডেইস বসাতে পারি, অ্যাট প্রেজেন্ট বসাতে পারি, রিসেন্টলি বসাতে পারি, যে কোনো এইখান থেকে যে কোনোটা আমরা বসাতে পারি। এর জন্য আমরা বলি যে একটা ক্ষেত্রে বা একটা আনসারে তোমার আর তোমার ফ্রেন্ডের উত্তর আলাদা হতে পারে, তবে তোমারটা যে ভুল এরকম না, তোমারটাও সঠিক তারটাও সঠিক হতে পারে। অর্থের ওপর ভিত্তি করে মাঝে মাঝে কিছু ওয়ার্ডস ব্যবহার করা হয় বা কিছু কানেক্টরস ব্যবহার করা হয়, যেমন এগুলো হচ্ছে হু ইজ, হোয়াট, দ্যাট ইজ, হোয়াই বা দ্যাটস হোয়াই, নট অনলি ডটর বাট অলসো, বোথ ডটর অ্যান্ড, এইদার ডটর, নেদার ডটর। অ্যাকচুয়ালি তুমি যতই নিয়ম টিয়ম পড়ো না কেন, এই অর্থের উপর ভিত্তি করেই তোমাকে কানেক্টরসটা ফিল আপ করতে হবে। ওকে, সো আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে, এবং ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, হিট দ্য বেল আইকন টু গেট মোর ভিডিওস। এবং তুমি চাইলে আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে পারো, ফেসবুক গ্রুপে যুক্ত হতে পারো। এর জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তুমি দেখে নিতে পারো। এবং এই HSC-তে বেস্ট রেজাল্ট অর্জন করার জন্য তুমি এইখানে যে আমার চ্যানেল যে সকল ভিডিও দেওয়া আছে সেগুলো তুমি দেখতে
পারো। ওকে, সো নেক্সটে ইনশাল্লাহ আমি এইগুলোর যে নিয়মগুলো আছে এগুলো কাভার দেব সম্পূর্ণভাবে এবং এরপরে প্র্যাকটিস দেব। সে পর্যন্ত ভালো থাকো, ভালোভাবে প্রিপারেশন নাও, তোমার জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।